নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা তাকিতা চলে আসলাম সুন্দর দুর্দান্ত একটি ভিডিও নিয়ে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। শেষের দিকে আরও সুন্দর আছে। জাপানে এখন অনেক গরমকাল, মানে 40 ডিগ্রির মতো। তো এই যে দেখছেন কি সুন্দর টুংটাং আওয়াজ হচ্ছে, একটু বাউরি বাতাস চলে আসছে জাপানেও, তাই খুব ভালো লাগছে। বাউরি বাতাসের শব্দ, টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর। তো দুপুরবেলা 3:30টার সময় বেরিয়ে পড়েছিলাম এক সপ্তাহ পর একটু আজকের ঘোরাঘুরি। তো এক বিশেষ স্পেশাল আসছে অবশ্যই দেখবেন। এই যেটা দেখছেন এখানে হচ্ছে ভূগর্ভস্থ জল আছে, গরম জল। এখানে পা ডুবিয়ে বসে থাকা যায়, রিল্যাক্স করা যায়। এই যে জল দেখছেন, এই জলের ভাগ অনুযায়ী কখনো কোথাও 42 ডিগ্রি, কোথাও 40 ডিগ্রি, কোথাও 30 ডিগ্রি, এরকম ভাগ করা আছে। যে যেমন খুশি সেখানে পা ডুবিয়ে বসে থাকতে পারে। শরীর স্বাস্থ্যের পক্ষে এবং মনের পক্ষে রিল্যাক্সের জন্য খুবই সুন্দর একটি জায়গা। এগুলো সবই ফ্রি, এখানে ওখানে করা আছে। তো এখানে আমি প্রায়ই আসি রিল্যাক্স করার জন্য। তো এই গরমের সময় এনজয় করার জন্য ওপরে ওইগুলো আছে। আর এই যে ডালিম ফুল তো দেখেছেন, ডালিম ফল হয়েছে, কি সুন্দর না, অনেকটা বড় হয়েছে ফলগুলো। আর 2-1টা ফুলও রয়ে গেছে ডালিম ফুল থেকে ডালিম ফল দেখতে থাকুন। আর লাল টুকটুকে যখন হবে তখনও আমি ক্যামেরায় বন্দি করে দেখাবো। এই যে কেমন লাগছে না, সুন্দর লাগছে না, পেয়ারার মতো লাগছে। আবার ফুলটা আছে। তো যাই হোক, এটা হচ্ছে গরমকালের ফল, পিচ ফল, মোমো ফল বলে। এই ফলটি খুবই সুস্বাদু, মিষ্টি এবং সুগন্ধিযুক্ত, খুবই সুন্দর। এগুলো সবই পাহাড়ের কোলে হয়েছে। এরপরেই আসতে চলেছে, দেখুন এই যে নিচে আছে না, চাদর বিছানা আছে, পলিথিন, নিচে পড়লে যাতে ফলগুলো আঘাতপ্রাপ্ত না হয়। ফলগুলো খুবই সুন্দর, মিষ্টি, সুস্বাদু, আমি অনেক খেয়েছি। এই যে পাহাড়ের গা বেয়ে আমি ওপরের দিকে উঠে আসছি, পাশেই কিন্তু স্কুল আছে। আর এই যে আপনাদের দেখাবো এই নিরিবিলি জায়গাতে কি থাকে বলুন তো ওই যে আমি খুব কাছে চলে আসছি, এইটা হচ্ছে ওদের ঘর, ওরা থাকে। এটা তো মোমো ফল, পিচ ফল আছে। এই পিচ ফলের কাছেই কিন্তু ওই যে থাকে। আর একটু অপেক্ষা করুন, পিচ ফলের এই বাগানে একটা ছোট্ট কুড়ে ঘর আছে। সেই কুড়ে ঘরে কে থাকে এই যে, চিনতে পারছেন? আমি এদের টানে মাঝে মধ্যে এখানে চলে আসি এই পাহাড়ের কাছে। আর ওরা কেমন আছে একটু দেখি। এখানে জাপানিজরা কয়েকজন, মানে যিনি মালিক, তিনি মাঝে মধ্যে এসে ওদের দেখাশোনা করেন, খাবার জল দিয়ে যায়। কেউ নেই এখানে, আমি মাঝে মধ্যে আসি আর ওদেরকে একটু দেখি। এই যে কি সুন্দর না, নতুন পায়রাগুলি জটন বেঁধেছে। এইটা টানেই আমি এই পাহাড়ের এই দিকে রাস্তাটায় আসি, আমার খুব ভালো লাগে ওদের দেখতে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে ওরা এত সুন্দর নিরিবিলি জায়গায় রয়েছে, কেউ ওদের ডিস্টার্ব করে না। এই গরমের মধ্যেও আছে, কি সুন্দর না, অনেকগুলো পায়রা আছে কিন্তু ওই যে উপরে নিচে আছে। তো এদের জন্যই বলেছিলাম যে ভিডিওটি